المنطقة التي وصل إليها الآخرون طبعا الآن ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি মেনে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকাগুলো থেকে সরে যেতে শুরু করলে মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। يوجد قصف مدفعي গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী সড়কে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সমুদ্র ঘেঁষা আল রশিদ সড়কে সারা রাত অপেক্ষার পর ইসরায়েলি বাহিনী সরে যেতেই তারা দলে দলে গাজার উত্তরাঞ্চলে নিজেদের বিধ্বস্ত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। ما يمكن تأكيده الآن هو أن এদিকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি সতর্কতা জারি করেছে। আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অভিচার আদ্রি এক বিবৃতিতে গাজার মানুষদের সতর্ক করে বলেছেন, তাদের সেনারা যেসব এলাকায় এখনো অবস্থান করছে সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যান। فإذا أطلق هذا الزورق الإسرائيلي টাইমস অব ইসরায়েলের সূত্রে জানা যায়, গাজার জনবহুল এলাকা থেকে সেনা সরানো হলেও উপত্যকাটিতে ৫৩% এলাকা এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে রয়েছে গাজা ও ইসরায়েল সীমান্তের তৈরি করা বাফার জোন, যেখানে অসংখ্য ঘরবাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে। الزورق يبتعد لا توجد مدفعية إسرائيلية تتدخل أيضا